তিনটা ডিমের পারফেক্ট পুডিং তৈরি করব আজকে। অনেক সময় দেখা যায় পুডিং তৈরি করার পরে মোল্ড আউট করার সময় পুডিং পাশ থেকে ভেঙে যায়। আজকে আমি যেভাবে পুডিং তৈরি করেছি এভাবে পুডিং তৈরি করলে পুডিং কখনোই ভেঙে যাবে না, একদম পারফেক্ট হবে আর স্বাদের দিক থেকেও হবে অতুলনীয়। আসসালামু আলাইকুম এভরিওয়ান, চলুন তবে পারফেক্ট পুডিং রেসিপিটি দেখে নেওয়া যাক। প্রথমে 3টা ডিম ভেঙে নেব, যেহেতু আজকে আমি 3টা ডিম দিয়ে পুডিং তৈরি করছি। ডিম যদি ফ্রিজে থাকে তাহলে কিন্তু অবশ্যই নরমাল করে নিতে হবে, মিনিমাম 30 মিনিট আগে ফ্রিজ থেকে বের করতে হবে। এখন অ্যাড করছি চিনি, এখানে প্রায় 4 টেবিল চামচের মতো চিনি হবে। যেহেতু চিনি দিয়ে ক্যারামেলও তৈরি করব তাই আমি আমার পরিমাণ অনুযায়ী চিনি অ্যাড করেছি, আপনারা চাইলে কম বেশি করতে পারেন। স্বাদ অনুযায়ী লবণ আর 2-3 ফোঁটা ভ্যানিলা এসেন্স দিয়ে ডিম খুব সুন্দর করে ফেটিয়ে নেব 3 থেকে 4 মিনিটের মতো। আমার হাতে যে গ্লাসটা দেখতে পাচ্ছেন এটার 2 গ্লাস দুধ আমি জাল করে 1 গ্লাস করে নিয়েছি। ঘন করে লিকুইড দুধ জাল দিয়ে মেশাতে হবে। এখন 1/2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার অ্যাড করছি। এখন সবকিছু মিশিয়ে নিচ্ছি। কর্নফ্লাওয়ার অ্যাড করার কারণে কিন্তু পুডিংটা একদম ভেঙে যাবে না। ডিম দুধের মিশ্রণ তৈরি হয়ে গেলে ক্যারামেল তৈরি করে নেব 1/3 কাপ চিনি দিয়ে। ক্যারামেল তৈরি হয়ে গেলে যে পাত্রে আমি পুডিং তৈরি করব সেই পাত্রের সাথে সাথেই দিয়ে দিলাম, আর না হলে কিন্তু ক্যারামেল শক্ত হয়ে যাবে। এখন বাটিটা ঘুরিয়ে চারপাশে মিশিয়ে নিচ্ছি। আর ক্যারামেলের এই কালারটাই আমার কাছে ভালো লাগে, আপনারা চাইলে কিন্তু আরও একটু গাঢ় করতে পারেন আপনাদের পছন্দ অনুযায়ী। আর অবশ্যই ক্যারামেল গরম থাকা অবস্থায় দুধ আর ডিমের মিশ্রণ ঢেলে দিতে হবে, কারণ ক্যারামেল ঠান্ডা হওয়ার পরে দুধ ডিমের মিশ্রণ ঢেলে দিলে কিন্তু ক্যারামেল ফেটে যায়। পানির ভাপে পুডিং তৈরি করব। একটা পাত্রে পানি গরম করে তার উপরে স্ট্যান্ড বসিয়ে পুডিংয়ের বাটিটা বসিয়ে দেব। তারপর সিলভারের ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম 20 থেকে 25 মিনিট। এর মধ্যেই কিন্তু পুডিংটা হয়ে যাবে, তো উপর থেকে দেখেই তো বোঝা যাচ্ছে। তারপর আমি একটা কাঠি দিয়ে চেক করে নিলাম। চুলা থেকে নামিয়ে পুডিং ঠান্ডা হওয়ার জন্য কিছুক্ষণ রেখে দেব। যখন ঠান্ডা হয়ে যাবে তখন ফ্রিজে রেখে দেব মিনিমাম 30 থেকে 40 মিনিটের মতো। আরও বেশি সময় রাখলে কিন্তু আরও বেশি ভালো হবে। মোল্ড আউট করার সময় আমার হাতে সময় কম ছিল তাই আমি 30 মিনিটের মতো ফ্রিজে রেখেছিলাম। পুডিং মোল্ড আউট করার আগে ছুরির সাহায্যে আমি চারপাশ থেকে এভাবে একটু পুডিংটা ছাড়িয়ে নিচ্ছি। এখন খুব সহজে একটা প্লেটের মধ্যে মোল্ড আউট করা যাবে। আলহামদুলিল্লাহ, দেখেই তো বুঝতে পারছেন পুডিংটা কিন্তু একদম পারফেক্ট হয়েছে। পুডিংটা দেখতে যেমন সুন্দর আর পারফেক্ট হয়েছে, খেতেও কিন্তু হয়েছিল অসাধারণ মজার। আর পুডিংটা কতটা পারফেক্ট হয়েছে তা আপনাদের সাথে কেটে শেয়ার করছি, তাহলেই বুঝতে পারবেন। পুডিং মজাদার করার জন্য ডিম আর দুধের মিশ্রণটা কিন্তু অবশ্যই সঠিকভাবে দিতে হবে। গুঁড়া দুধ গরম পানিতে গুলিয়ে তারপর ঠান্ডা করে দিয়েও কিন্তু পুডিং তৈরি করতে পারেন। আর লিকুইড দুধ দিয়ে বানালে লিকুইড দুধ অবশ্যই ঘন করে নিতে হবে। কর্নফ্লাওয়ার দেওয়ার কারণে কিন্তু পুডিংটা অনেক বেশি পারফেক্ট হবে, মোল্ড আউট করার সময় ভেঙে যাবে না। এই টিপসগুলো ফলো করে যদি আপনিও পুডিং তৈরি করেন আপনার পুডিংও কিন্তু অনেক পারফেক্ট আর মজাদার হবে। যে কোনো ডেজার্ট আইটেম ফ্রিজে রেখে ঠান্ডা করে খেতেই কিন্তু ভালো লাগে। পুডিংটাও ফ্রিজ থেকে নামিয়ে এখন আমার পছন্দ মতো সাইজ করে আমি কেটে নিয়েছি। দেখতেই তো পাচ্ছেন মাত্র 3টা ডিম দিয়ে বানানো পুডিং কতটা পারফেক্ট হয়েছে। আশা করছি ভিডিওটি ভালো লেগেছে। আল্লাহ হাফেজ।